নমস্কার। অবতার বরিষ্ঠ ইউটিউব চ্যানেলের সকল দর্শক ভক্ত ও শ্রোতাবৃন্দদের জানাই সাদর সুস্বাগতম। পরম পূজ্য শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমাংশদেব, শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের পবিত্র চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ আলোচনা। আপনি কি কখনো খেয়াল করেছেন, কিছু বাড়িতে সব সময় একটা শান্তির পরিবেশ থাকে? অভাব থাকলেও সেখানে হাসি থাকে, ভালোবাসা থাকে, মন শান্ত থাকে। আবার কিছু বাড়িতে সামান্য বিষয়েও তর্ক, রাগ, অশান্তি প্রায় লেগেই থাকে। কিন্তু কেন এমন হয়? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এই প্রশ্নের অসাধারণ উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ঘরের ভেতরে কিছু বিশেষ গুণ ও আধ্যাত্মিক শক্তি থাকলে সেই ঘরে অশান্তি টিকতে পারে না। আজকের এই ভিডিওতে আমরা জানব ঠাকুরের বলা সেই 5টি আশীর্বাদ কী, যেগুলি একটি সাধারণ বাড়িকেও আশ্রমে পরিণত করতে পারে। তাহলে চলুন শুরু করি। প্রথমটি হলো, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যেখানে ঈশ্বরের নাম হয়, যেখানে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। ভক্তবৃন্দ, আজকের দিনে আমরা বাড়িতে কথা বলি, অভিযোগ করি, রাগ, দুশ্চিন্তা, বিচার, তর্ক করি, কিন্তু দিনের মধ্যে কয়েক মিনিটও কি আমরা ভগবানের নাম করি? শ্রী শ্রী ঠাকুর বলতেন, ঘরে প্রতিদিন নাম স্মরণ হলে ঘরের পরিবেশটাই বদলে যায়। কারণ নামের মধ্যে এক অদৃশ্য শক্তি আছে। যে ঘরে সন্ধ্যাবেলায় একবার জয় ঠাকুর, জয় মা, হরি ওম উচ্চারিত হয়, সেই ঘরে মন ধীরে ধীরে নরম হতে শুরু করে, রাগ কমে, মন শান্ত হয়, অকারণে তর্ক গলে যায়। ভাবুন তো, আগুন আর জলের মধ্যে শেষ পর্যন্ত কে জেতে? জলই জেতে। ঠিক তেমনি রাগ যতই বড় হোক, ভগবানের নাম তার থেকেও বড় শক্তি। এই কারণেই ঠাকুর বলতেন, নাম করো, মন শান্ত হবে। দ্বিতীয়টি হলো, ঠাকুর বলতেন, যে সেবা করে তার হৃদয়ে ঈশ্বর বাস করেন। আজ মানুষ সবাই ভালোবাসা চায়, কিন্তু অন্যকে সাহায্য করতে অনেক সময় পিছিয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর গৃহস্থ ভক্তদের বলতেন, ঘরে যদি একজন মানুষও নিঃস্বার্থভাবে অন্যদের জন্য কাজ করে, তাহলে সেই ঘরে ঈশ্বরের কৃপা নেমে আসে। মা বাবার যত্ন নেওয়া, অসুস্থ মানুষকে সাহায্য করা, পরিবারের কারোর কষ্ট বুঝে পাশে দাঁড়ানো, এই ছোট ছোট কাজগুলি ঘরের ভেতরে আশীর্বাদ ডেকে আনে। শ্রী শ্রী ঠাকুর বলতেন, সেবা করলে অহংকার গলে যায়, আর অহংকার কমলে ঝগড়া কমে যায়। কারণ অধিকাংশ অশান্তির মূলে থাকে আমি। যেখানে আমি কমে, সেখানে অশান্তি বাড়ে। তৃতীয়টি হলো, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সত্যকে ভগবানের সমান মনে করতেন। তিনি বলতেন, সত্যের ওপর দাঁড়ালে ঈশ্বরের কৃপা নিজের থেকেই চলে আসে। আজ অনেক সময় মানুষ ভাবে, একটু মিথ্যা বললে ক্ষতি কী? কিন্তু ঠাকুর বলেছেন, মিথ্যা ধীরে ধীরে ঘরের শান্তি কেড়ে নেয়। শুধু মুখের সত্য নয়, মনের সত্যও খুব গুরুত্বপূর্ণ। কারোর সাথে প্রতারণা না করা, প্রতিশ্রুতি রক্ষা করা, লুকিয়ে অন্যায় না করা, এই গুণগুলো ঘরের ভেতরে আস্থা তৈরি করে। আর যেখানে আস্থা থাকে, সেখানে ভয় থাকে না। যেখানে ভয় নেই, সেখানে অশান্তি টেকে না। শ্রী শ্রী ঠাকুর বলতেন, সত্যই কলিযুগের তপস্যা। চতুর্থটি হলো, আজকের দিনের এই শিক্ষাটা সবচেয়ে বেশি প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর বলতেন, যে ঘরে মা বাবাকে সম্মান করা হয়, সেই ঘরে লক্ষ্মীর কৃপা থাকে। কেন জানেন? কারণ কৃতজ্ঞতা মানুষের মনকে পবিত্র করে। যে সন্তান নিজের বাবা মায়ের কষ্ট বোঝে না, সে জীবনে শান্তি পেলেও তৃপ্তি পায় না। ঠাকুর বলতেন, বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদের শক্তি অদৃশ্য হলেও খুব গভীর। তাদের প্রতি ধৈর্য, সম্মান ও ভালোবাসা, এই গুণগুলো ঘরের অশান্তিকে অনেকটাই কমিয়ে দেয়। অনেক সময় একটা বাড়িতে টাকার অভাব থাকে, তবুও সেখানে শান্তি থাকে, কারণ সেই বাড়িতে সম্মান আছে। আর যেখানে সম্মান নেই,
সেখানে সম্পদ থাকলেও সুখ থাকে না। পঞ্চম এবং শেষটি হলো এবার আসি ঠাকুরের সবচেয়ে গভীর শিক্ষায়। শ্রী শ্রী ঠাকুর বলতেন, নরম মনেই ঈশ্বরের আসন। ভক্তবৃন্দ, আজকে মানুষ শক্ত হতে চায়, কঠিন হতে চায়, কিন্তু ঠাকুর শিখিয়েছেন সত্যিকারের শক্তি কোমলতার মধ্যে। একটি বাড়িতে যদি ক্ষমা থাকে, দয়া থাকে, মমতা থাকে, তাহলে সেই বাড়ির অশান্তি ধীরে ধীরে দূর হয়ে যায়। কারণ কোমল হৃদয় রাগকে ধরে রাখতে পারে না। যে মানুষ ক্ষমা করতে জানে, সে নিজের মনকেও শান্ত রাখে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব ও মা সারদা দেবী জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল ভালোবাসা দিয়েই মানুষকে বদলানো যায়, রাগ দিয়ে নয়। ভক্তবৃন্দ, এখন একবার প্রত্যেকে নিজের ঘরটার দিকে তাকান। এই 5টা গুণ বা আশীর্বাদ কি আপনার বাড়িতে আছে? ভগবানের নাম, সেবা ভাব, সত্য, বয়োজ্যেষ্ঠ ও মা বাবার প্রতি সম্মান, কোমলতা ও মমতা। যদি সব নাও থাকে, আজ থেকেই একটু একটু করে শুরু করুন। প্রতিদিন মাত্র 2 মিনিট নাম স্মরণ করুন। বাড়িতে কারোর প্রতি একটু বেশি ভালোবাসা দেখান। একটা মিথ্যা দিনে কম বলুন। মা বাবার পাশে একটু বেশি সময় কাটান। দেখবেন ধীরে ধীরে ঘরের পরিবেশটাই বদলাতে শুরু করেছে। শ্রী শ্রী ঠাকুর বলতেন, ঈশ্বর দূরে নন, শান্তির মধ্যেই তিনি বাস করেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর প্রিয়জনেদের সাথে শেয়ার করবেন। আর যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল, ঠাকুর মা স্বামীজির এই পবিত্র বাণী আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব এই আধ্যাত্মিক যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, এই প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির কাছে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।